ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। বলছে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম মেদিনীপুরে, তোমার কার জন্ম হলদিয়াতে, তোমার কার জন্ম নন্দকুমারে, তোমার কার জন্ম চন্দ্রকোনা টাউনে, সেগুলো থেকে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমার জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন আমাদের ভালো হয়। আমাদের কারো জন্ম ব্রাহ্মণ পরিবারে, আমাদের কারো জন্ম শূদ্র পরিবারে, কিন্তু হরিনামে কিন্তু কোনো জাতির বাধা নাই। মহাপ্রভু এনে দিয়েছিলেন, তাই আপনারা একসঙ্গে গায়ে গা লাগিয়ে হরিনাম গাইছেন। আচ্ছা বলো তো মায়ের, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। ঠিক বলেছ। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে, কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেল, সার পেল, কীটনাশক পেল, উপযুক্ত রক্ষা পেল, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কেনা? পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চলে, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছে। আবার যদি আরেক দিকে যান, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই। ফাল্গুন মাসে যার জন্ম তার নাম দিদি ফাল্গুনি, চৈত্র মাসে যার জন্ম তার নাম দিদি চৈতালি। তেমনি অনেকজন বলে যে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমায় এরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই? জয় রাধে। এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম খুব মন দিয়ে শুনবেন। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামা কেটো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। কথাটা কেন বললাম একবার ভেবে দেখবেন মা। ভগবান বলছে, দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না? কর্মটা সেই রকম করে রেখেছি। তাই কর্ম যদি ভালো করেন তাহলে কৃপা তো পাওয়া যাবে। তাই বারবার করে মহাজন বলছে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি মায়েরা। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। ওই না দিন গেলে হা গৌরাঙ্গ গৌর হে। গৌর হে গৌর হে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে।
সেজন্য আমারও হয় আমি হই তার রে। সে জন্ময়া মারো আমি হই তার রে। আবার সেজন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে গাইব, লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে হাতে তালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরে হে গৌরে হে গৌর